না ইলিশ পাতুরি, না ভেটকি পাতুরি। আজ আমি কাতলা মাছের পাতুরি বানাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই পাতুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি লাউ পাতা। কলা পাতাতেও বানাতে পারতাম, কিন্তু লাউ পাতা দিয়ে বানালে পাতা সমেত খেয়ে নেওয়া যায়, যাতে একটুও গ্রেভি নষ্ট না হয়, সেই জন্যই আর কি। বাটিতে নিয়ে নিয়েছি জল, নুন দিয়ে দিলাম। নুন জলে এক একটা করে লাউ পাতা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এদিকে কাতলা মাছের পেটির পিস নিয়েছি, তাতে নুন, হলুদ, সর্ষের তেল ও লঙ্কার গুঁড়ো দিয়ে প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলাম। এরপর লাউ পাতাগুলোকে জল থেকে তুলে নিয়ে একটা থালায় রেখে জলটা শুকিয়ে নিয়েছি। এবার গ্রেভিটা বানাবো। তার জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম সর্ষের পেস্ট, এরপর দিলাম পোস্ত গুঁড়ো। পোস্তগুলোকে মিক্সার গ্রাইন্ডারে জল ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। এরপর আদা রসুন বাটা, নুন, হলুদ, টমেটো পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও গ্রেভির সাথে মিশিয়ে তৈরি করে নিলাম পাতুরির গ্রেভিটা। এরপর দুটো করে লাউ পাতা এইভাবে নিয়ে নিলাম। ম্যারিনেট করা মাছগুলো সর্ষের গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্রেভির মধ্যে মাছগুলোকে ভালো করে কোট করে নিচ্ছি। একটা একটা করে মাছ তুলে লাউ পাতার উপর দিয়ে উপরে কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম। তারপর লাউ পাতা এইভাবে ভাঁজ করে টুথপিক দিয়ে মুখগুলো আটকে দিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার একে একে লাউ পাতায় মোড়া কাতলা মাছগুলো সুন্দর করে ভেজে নেব ঢাকা দিয়ে। ঢাকা খুলে মাঝে মাঝে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরকম সুন্দর করে লাউ পাতায় রং ধরলে তুলে নেব কড়াই থেকে। তাহলে আপনারাই বলুন, কাতলা মাছের পাতুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো।